আমার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল রে, আমি আল্লাহর 99 নাম এই গেটের তালার চাবি না, এই গেটের তালার চাবি হলো আমার দয়াল নবী মায়ার নবীর নাম। আল্লাহু আকবার বলুন। যে মাত্র জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ বললেন, ও জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুর নাম মুবারক হইলো এই গেটের তালার চাবি। আল্লাহ তোমার নাম যদি 3000 হইব তাইলে তোমার বন্ধুর নাম কয়টা? কোন নাম দইরা ডাকিব? এক এক ট্যাবলেটের এক এক কাজ, ঠিক কিনা বলুন? নাপার কাজ না পা দিব, ফাইমোক্সিলের কাজ ফাইমোক্সিল দিব, অ্যামোক্সিসিলিনের কাজ সেটা দিবে, এবং গ্যাস্ট্রিকের ক্যাপসুলের এই রেনিডিন টেনিডিন হেলিডিন সেনিডিন দিব। তার খাম কথা কোন ঠিক কিনা? কিন্তু এক এক ট্যাবলেটের এক এক চিকিৎসা, এক এক রোগের এক এক ওষুধ, কুল্লু দাইন দাওয়া, ঠিক কিনা বলুন? প্রত্যেক রোগের ওষুধ আছে। আল্লাহ গো, তাইলে তোমার বন্ধুর কোন নামটা এই গেটের তালার চাবি? আমার আল্লাহ কয় আমার বন্ধুর নাম জানতোস কয়টা? আমি আল্লাহর নাম 3000, আমার বন্ধুর নাম কি আমি কম লাগাইতে পারি নাকি? আমি আল্লাহ আমার বন্ধুর নাম রাখলাম 3000। আল্লাহু আকবার বলুন। আল্লাহ তাইলে তোমার বন্ধুর কোন নাম নেব? নিয়ে এই গেটের তালা খুলবো। আমার আল্লাহ কয়ে দেব রাহেল, আমার বন্ধুর নাম যেইগুলো রয়েছে এইগুলোর মধ্যে আমি আল্লাহ তাকাসুস একটা নাম রাখছি, যেই নামটা হইল আহমদ। আসমানে আহমদ নাম, ঠিক কিনা গণ? আল্লাহর বাড়িতে থাকা অবস্থায় নবীর নাম কি ছিল? আহমদ। জিবরাইল আলাইহিস সালাম কয় আল্লাহ, এই আহমদ নাম নিলে কি তালা খুলে যাবে? ওই মুর্শিদের দরবার বক্তেরি কাবাগর, কথা কোন গেলে ঠিক না বেরে? আরে জান্নাতের হাওয়া সে তাই বয়ে যায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। বুঝলে বুঝেন, না বুঝলে না আমি বুঝি না। আল্লাহ কয় কুরআনে আমার কি দোষ? আল্লাহ কয় ওয়া বেতাবু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ কয় আমার ভাইতে গেলে উসিলা তালাশ করো। সুবহানাল্লাহ না? তাইলে নবীকে ভাইতে গেলে মুর্শিদ কেবলাকে কামেল মুকাম্মেলকে উসিলা করতে হবে। শিক্ষা অর্জন করতে গেলে উস্তাদের কাছে যেতে হয়। কথা বলুন ঠিক না বেঠে? ও বন্ধু গভীর মনোযোগ। আমার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, এই বন্ধুর নাম মুবারক তার নিলে দেখবা গেট খুইলা গেছে। যে মাত্র নবীর নাম মুবারক নিলেন রে বাবা, খোদার জাতের কসম, সঙ্গে সঙ্গে ওই খাট মহলের গেটটা ঠাস কইরা খুইলা গেছে। আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল, তোমার মনটা দিয়ে এখন খুশি খুশি দেখা যায়। কই আল্লাহ গো কেমন খুশি? কই একটু আগে তোমার চেহারাটা দিয়ে মলিন মলিন ছিল, তোমার মনটা দিয়ে ভারাক্রান্ত ছিল, এখন কেন তোমারে ফুটফুটে দেখা যায়? কই আল্লাহ কোন জায়গার মধ্যে আমারে আল্লাহ গো গেটটা খোলার সাথে সাথে আমার সিনার মধ্যে একটা প্রেমের হাওয়া লেগেছে, এই হাওয়ার দ্বারা সর্ব অঙ্গে দোলা লেগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, গভীর মনোযোগ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল রে, তুমি যে গেটেরটা খুললাম, এখন তুমি গেটের ভিতর, গেট দিয়া ভিতরে প্রবেশ করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেট দিয়া ভিতরে প্রবেশ করলেন। আমার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল রে, এই গেটের ভিতরে যে প্রবেশ করলা, এটার খাস মহলের ভিতরে তুমি কি দেখতে পাও? জিবরাইল আলাইহিস সালাম কয় আল্লাহ গো, ও আল্লাহ, আমি যখন খাস মহলের দিকে তাকাইলাম, আমি দেখতেছি এই খাস মহলের ভিতরে একটা নূরের খাট মুবারক দেখা যায়।
কিসের খাট মুবারক? নূরের খাট মুবারক দেখা যায়। আমার আল্লাহ কই ওজি বোড়ায়ের শুধু কি নূরের খাট মুবারকই দেখা যায় নাকি আর কি কিছু দেখা যায় না? জিবরাইল আলাইহিস সালাম কই আল্লাহ গো আমি দেখতেছি এই ফুটফুটে খাটের উপরে তোমার বন্ধু নবীরে শোয়া দেখা যায়। আল্লাহু আকবার বলুন। বললি রে আকাশে বল, বললি রে বাতাসে বল, বললি রে আকাশে বল, বললি রে বাতাসে বল, আমার ঘরে দয়ালে নবী কবে আসবে বল। আমি নবীর চরণ দুই বলে পেয়ালায় রাখছি তুলে, নবীর চরণে দুই বলে পেয়ালায় রাখছি তুলে, দুই নয়নের জল, আমার ঘরে দয়ালে নবী কবে আসবে বল, আমার ঘরে দয়ালে নবী কবে। আমরা লাগে নাত রাসূল চলে না? এটা তো আত্মার খোরাক। নাত রাসূল বলা হইল নবীর সাহাবীর সুন্নাত, আর নাত রাসূল শোনা হইল আমার দয়াল নবীর সুন্নাত। আমি ভালো কাজ করতেছি, কথা কোন ঠিক নেবে রে। স্বপ্ন নামের বাগানে কত ফুল ফুটে, নবীজিকে দেওয়ার তরে বেকুল হয়ে ওঠে। স্বপ্ন নামের বাগানে কত ফুল ফুটে, নবীজিকে দেওয়ার তরে বেকুল হয়ে ওঠে। উম্মত আমি নবীর প্রেমে, উম্মত আমি নবীর প্রেমে হয়েছি পাগল, আমার ঘরে দয়ালে নবী কবে আসবে বল, আমার ঘরে দয়ালে নবী কবে আসবে বল। আমি নবীর চরণে দুই বলে পেয়ালায় রাখছি তুলে, নবীর চরণে দুই বলে পেয়ালায় রাখছি তুলে, তুই নয়নের জল, আমার ঘরে দয়ালে নবী কবে আসবে বল। সিল্লে করে আল্লাহু আকবার। ও বন্ধুরে আমার আল্লাহ কয়ে যে বড়াইল, তুমি যে দেখলা বন্ধু নবীরে শোয়া অবস্থায়, আমার বন্ধু নবীরে কোন সুরতে দেখা যায়? জিবরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ গো এই খাটের উপরে তোমার বন্ধু নবীরে ময়ূরের সুরতে দেখা যায়। কিসের সুরতে? সূরাতু তাউসিন, ময়ূরের সুরত। আজ পর্যন্ত জিবরাইল আমার নবীরে যে ময়ূর সুরতে দেখছে, জিবরাইলের জিন্দেগিতে নবীরে ময়ূর কইছিনি। আজ পর্যন্ত নবীরে জিবরাইল ময়ূর বলে নাই। আর আমার নবী আপনার নবী আঙ্গুর মাঝে এসেছে, নবীরে দেখলেন আঙ্গুর মতন দেখতে দেখা যায়। আপনি মুফতি মুহাদ্দিস হইয়া নবীর আঙ্গুর মতন দিকে কইয়া লাইলেন নবী আঙ্গুর মতন সাধারণ মাটি দিয়া মানুষ বানাই। নবী আল্লাহর বাড়িতে তাকে অবস্থা সূরাতু কাওয়াকিব নক্ষত্রের সুরতে ছিল, কিন্তু নবীরে কেউ নক্ষত্র কয় না। নবী ময়ূরের সুরতে ছিল রে বাবা, নবীরে কেউ ময়ূর বলে নাই। আর তোমার মতন আমার মতন মানুষ কেমনে নবীরে বলি আঙ্গুর মতন মানুষ, আমার বুঝে আসে না। বউয়ের যদি মা কই বউ তালাক, কারণটা কি জানেননি পরে কমু, কিন্তু আমার নবীরে আঙ্গুর মতন যদি সাধারণ রক্ত মাংসে গড়া মাটির মানুষ বলেন তাইলে আপনার ঈমান তালাক হইয়া যাবে। কথা বলেন ঠিক না বেঠি? রাগ করেন গোসা করেন সমস্যা নাই, যদি সাহস থাকে হিম্মত থাকে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য আমার পাশে বসেন, আপনি দলিল দেন আমিও দলিল দেব। সাধারণ মানুষ মনে করবে কোনটা সঠিক কোনটা মিথ্যা, মানুষ সঠিকটা পেয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? পিছনে মন্তব্য করবেন না, কারণ আপনি যদি রাস্তা দিয়ে হাঁটেন, এই সূর্যের আলোতে হাঁটলে আঙ্গুর ছায়া পড়ে, আমার নবীর ছায়া পড়তো না। কেন জানেননি? কারণ আমার নবী তো নূরুন আলা নূর মুবারক। এই হলো এক নম্বর দলিল। মানুষের পেশাব পান করা কি হারাম? হারাম। মানুষের রক্ত পান করা কি? নবী যদি মানুষ হয়, নবীর প্রস্রাব মুবারক উম্মে আইমান পান করছে।
নবী কই কি করলা? কই আপনার প্রস্রাব মোবারক আমি পান করে লাইছি। আচ্ছা নবী বড় মুফতি না আমি বড় মুফতি? নবী বড় মুহাদ্দিস না আমি বড় মুহাদ্দিস? নবী কি ফতোয়া জানতো না ওই দিন? নবী তো বলতে পারতো আয় আয়মান তুমি কাজটা করলা কি? মানুষের প্রস্তাব পান করা তো হারাম, তুমি তওবা করো, তোমার গুনাহ হইছে নাইলে জাহান্নামে জ্বলতেইব। নবী কয় ও আয়মান রে, তুমি তো আমার প্রস্তাব মোবারক পান করলা না, তোমার জন্য খোদার জাহান্নাম হারাম হয়ে গেছে। আল্লাহু আকবার। কথা বোঝেন না? আমার কথা কি বুঝে আসে না? রক্ত মুবারক আঙ্গুর রক্ত পান করা কি? নবী রক্ত মুবারক মালিক ইবনে সিনান পান করলেন। আমার নবী বলেন তুমি রক্তগুলা কি করলা? কয় ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার রক্ত মুবারক পান কইরা লাইছি। আমার নবী কই তুমি তো রক্ত মুবারক পান করো না, তোমার জন্য আল্লাহর জান্নাতটা ওয়াজিব হয়ে গেছে। আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছ তুমি মোরে পাগল করে, হৃদয় দিয়ে ডাকিও কাতরে, আহা জানি না কবে করব কদম বসে। ও মায়ার নবী গো, ও পিয়ার নবী গো, ও জিবরাইল আমার বন্ধু নবীর কি সুরতে দেখা যায়? কয় তোমার বন্ধু নবীর তো সূরাত তাওসিন ময়ূর সুরতে দেখা যায়। কয় আমার বন্ধু নবীর ডান হাত মোবারকের দিকে তাকাও, তাকাইলেন কয় পাশে কি দেখা যায়? কয় পাশে তো একটা নূরানি ছোট বাক্স মোবারক দেখা যায়। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল এই বাক্সগুলা খুলো। কয় বাক্সগুলো কেমনে খুলবো? এই ছোট বাক্সের মুখে অত ছোট তালা মোবারক দেখা যায়, চাবি বিনে তো তালা খোলা যায় না। আমার আল্লাহ বলেন এখানে অন্য কোনো নাম চলবে না, গেটের তালার চাবি যেই নাম, বাক্সের তালার চাবিও সেই নাম। আল্লাহু আকবার বলুন। গভীর মনোযোগ। আমি কিন্তু গভীর মহব্বতের আলোচনায় ঢুকতেছি বাবা। বাক্সটা খুললেন, খোলার পরে আমার আল্লাহ বলেন যে জিবরাইল, ও জিবরাইল এই বাক্সের ভিতরে কি দেখা যায়? জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ গো এই বাক্সের ভিতরে তো একটা মাথার টিকলি মুবারক দেখা যায়। আমার আল্লাহ বলেন জিবরাইল রে, ও জিবরাইল আমার বন্ধু নবীর কপাল মুবারকটা দিয়ে খালি খালি লাগে, এই টিকলি মুবারকটা আমার বন্ধু নবীর কপাল মুবারকে লাগায়া দে। এই যে কইছি ওয়াজ করলে অনেক অন্তরে প্রশ্ন আসবে, ধৈর্য হইয়া বসলে আমার ওয়াজ দ্বারা উত্তর পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ। আমি কিন্তু আগে বলছি হাকিকত ভিত্তিক আলোচনা করা আমার ধর্ম। আমার আল্লাহ বলেন জিবরাইল আমার বন্ধু নবীর যে তুমি কপালে টিকলি মুবারক লাগাইলা, এখন আমার বন্ধু নবীরে কেমন দেখা যায়? জিবরাইল আলাইহিস সালাম কই আল্লাহ গো তোমার বন্ধু নবীরে আগের চাইতে আরো বহুত সুন্দর দেখতে। ইয়া রাসূলুল্লাহ বলুন। ও বন্ধু
আমার আল্লাহ বলেন জিবরাইল আমার বন্ধু নবীর বাম হাত মোবারকের দিকে তাকাও। জিবরাইল আলাইহিস সালাম বাম হাত মোবারকের দিকে তাকাইলেন। কয় এর পাশে কি দেখা যায়? কয় এর পাশে তো আরেকটা নূরানি ছোট বাক্স মোবারক দেখা যায়। কয় এই বাক্স মোবারকটা তুমি খুলো না। কেমনে খুলবো গো আল্লাহ? এটার মুখের মধ্যে অত ছোট একটা তালা দেখা যায়। কয় আগের তালার চাবি যাই না, এখনের তালার চাবিও সেই না। যেই মাত্র বাক্স মুবারক খুললেন আমার আল্লাহ বলেন জিবরাইল এই দ্বিতীয় বাক্সের মুখের মধ্যে ভিতরে কি দেখা যায়? কয় তোমার দ্বিতীয় বাক্সের ভিতরে তো দেখা যায় দুইটা কানের দুল মুবারক দেখা যায়। আমার আল্লাহ বলেন জিবরাইল ও জিবরাইল এই দুইটা দুল মুবারক মহব্বতের দুল মুবারক দুইটা নূরানি দুল মুবারক দুইটা আমার বন্ধু নবীর দুই কান মুবারকে লাগাইয়া দে। আল্লাহু আকবার বলুন। এই হৃদয় কিন্তু প্রশ্ন ফাইটটা যাইতেছে এখন। তাহির কই থেকে ওয়াজ করে, কোথায় থেকে বলে? জীবনে যে কথা না শুনলাম এমন বক্তা তোরা আনছ জীবনে গোপীনাথপুরে জীবনে প্রথম তো আমি আইছি একটা দাওয়াত আছিল আমি আসতে পারি নাই। বহুত কষ্ট হয়েছিল ওই দিন। নুরুল ইসলাম ফারুকী সাহেব মাহফিল মিস করে ফেলছে, আর কোনো বক্তা নাই। এই জন্য আমাকে ওখানে 4.5 ঘন্টা ওয়াজ করে ইজ্জত বাঁচান লাগছে। আলহামদুলিল্লাহ কি করবো। আর এই দিকে শুনছি আবু সুফিয়ান সব চলে আসছে, আমি আর চিন্তা করি নাই। আমিও বাইপাসে আসছিলাম, আবু সুফিয়ান সমুদ্র মাইক ধরে ফেলছে। তো ভাবলাম যে ওনার পরে ওয়াজ করে যাচ্ছে হেই মাহফিল আমার শেষ হয়ে যাবো। ভাবলাম যে 2 দিন তাইলে তাইলে মাইক ধরি যতক্ষণ চলে আমাদের ওয়াজ শেষ খবর নিলাম। আমার ওই দিদা ওয়াজ 3 ঘন্টার উপরে চলছে। আলহামদুলিল্লাহ। যাই হোক মানবতা রেখে আমি আসতে পারি নাই। আপনাদের অন্তরে কিন্তু প্রশ্ন আসতেছে জীবনে বাগানে এমন এক বক্তা আনলে এমন ওয়াজ করছে শেষ পর্যন্ত নবীরে মহিলাদের জিনিস পরায় আগে বলতে পারে কি পারে না? সকালবেলা কিন্তু দোকান পাটে একটা সমালোচনা হইব। আমার আল্লাহ কই জিবরাইল রে এটার সমাধান দিব ওয়াজের পরে। আমার আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবীর সিনা মুবারকের বরাবর কি দেখা যায়? কয় এটা তো একটা বাক্স দেখা যায়। কয় তুমি এটা খুলো। কয় আল্লাহ বাক্স খুলতাম যে তুমি বলো। দুইটা বাক্সের রং তো দেখলাম এক রকম, কিন্তু ওই বাক্সের রং দিয়ে আবার আরেক রকম। আল্লাহ কয় দুই বাক্সের জাত আর এই বাক্সের জাত এক না, এই জন্য আমি আল্লাহ দুই রকম বানাইছি। গভীর মনোযোগ। আমার আল্লাহ বলেন ও জিবরাইল আমার বন্ধু নবীর সিনা মুবারকের বাক্স মুবারকটা তুমি খুলো। জিবরাইল আলাইহিস সালাম বাক্স মুবারকটা খুললেন। খোলার পরে রে বাবা আল্লাহ কয় এটার ভিতরে কি দেখা যায়? এটার ভিতরে দেখতেছি একটা রকেটওয়ালা গলার হার মুবারক দেখা যায়। কয় আর দেরি করিস না, 3 পাহাড়ের বাহারে আমার নবীর গলার মধ্যে সেন মুবারকটা লাগায়া দে। ও মুফতি সাহেব কি ওয়াজ করলেন? শেষ পর্যন্ত নবীরে মহিলাদের অলংকার পরাইয়া গেলেন। হে বেকুবের দল, আগে বুঝবি তারপরে সমালোচনা করবি। তবে আপনারা যারা আগে বুঝবেন তারপরে সমালোচনা করবেন। সমালোচনা কিন্তু মাহফিলের প্যান্ডেলের ভিতর থেকে কালকে হবে না, বাহির থেকে হবে। ঠিক কিনা বলেন? ভিতর দিকে হবে না, কারণ আছে একটাই, কারণ ভিতরে তো আমি সমাধান কইরা দেব, এই জন্য পেশ হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যখন কোন নবী পাঠায় নাই, যখন কোন ফেরেশতাও পাঠাই নাই, যখন পুরুষ এবং নারীও পাঠাই নাই, অলংকারের বিধানও হয় নাই। এই গভীর মনোযোগ। আদমের ঘরে যখন জোড়াই জোড়াই সন্তান হইতো, এক ভাই আরেক বোনের বিয়া করতো কিনা? এখন করতে পারবো নি। বুঝা গেল শরীয়ত আইসা করতে। ওই সময় শরীয়ত ছিল না, কিন্তু আমার নবীরে যে আল্লাহ অলংকার পড়াইছে, ওই সময় তো দুনিয়াতে আদম নবীও আসে নাই, কোন নবীর উম্মতও আসে নাই, কোন ফেরেশতারা দুনিয়াতে আগমন করে নাই। যখন পুরুষ আর মহিলাদের অলংকারের বিধানই আসে না, ওই সময় আমার আল্লাহ পাক আমার দয়াল নবীর সাথে প্রেমের সাজানে নবীরে সাজাইছে। আল্লাহু আকবার বলো। আর কোন সমস্যা আসেনি? আর কোন সমস্যা আসেনি?
নবীর মনোযোগ। আল্লাহ কয় জিবরাইল, 3 সাজে যে নবীরে সাজাইলা, এখন আমার বন্ধুরে কেমন দেখা যায়? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো, তোমার বন্ধু যে কেমন দেখা যায় আমার মুখে বলা যায়, এই সৌন্দর্য তোমার মুখে বলা শোভা পাই। কত সুন্দর, ঠিক কিনা বলুন? আপনি মৌলা को प्यारा हमारा नबी, दोनों आलम का गोला हमारा नबी, दोनों आलम का गोला हमारा नबी। सुभान अल्लाह। क्या कबर कितनी तारीकी चुपू लाओ आला मारा नबी। अल्लाहु আকবার। গান আমি কিন্তু আলোচনা করছি, কিন্তু শুরু করছি কিন্তু এটাকে মিলাদুন নবীতে নিয়ে যাব। আয়াত কিন্তু পড়ছি মিলাদুন নবীর আয়াত, এইখান থেকে শুরু করছি মিলাদুন নবীতে ডুববার লাগিয়া। আলহামদুলিল্লাহ। গান কারণ বলে এটা তো মিলাদুন নবীর চাঁদ, কথা কোন ঠিক কিনা? সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ, হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। আল্লাহ কয় জিবরাইল আবার তুমি যাও, মহল্লা কয় যাও। জিবরাইল কো যাইতাম না, হিসাবে তো জিবরাইল আলাইহিস সালামের বিয়াদবি, কথা কোন ঠিক কিনা? বন্ধুরে আমার, এখানে জিবরাইল আলাইহিস সালামের কোনো বিয়াদবি হবে না। কারণ কি জানেন? যে আল্লাহ যেহেতু বলছে জিবরাইল এবার তুমি চলে যাও, জিবরাইল আলাইহিস সালাম কই যাব না, হিসাবে জিবরাইলের ফাঁসি হওয়ার দরকার, আল্লাহর আদেশ অমান্য করতেছে। কিন্তু লাস্টে এমন একটা দোহাই দিছে, তাকে তো আল্লাহ নিজেই ভালোবাসি, এই জন্য আমার আল্লাহ রাগ করতে পারবে না। ওয়াজও বুঝবেন, আওয়াজও বুঝবেন। জিবরাইল আলাইহিস সালাম কই যাব না, আল্লাহ কই যাও। কয় পরওয়ারদিগার আমি কেমনে যাইতাম? আমি তো এই তোমার বন্ধু নবীর কপালে যে টিকলি মুবারক পড়াইলাম, তোমার বন্ধু নবীর 2 কান মুবারকে যে দুল মুবারক পড়াইলাম, তোমার বন্ধুর গলার মধ্যে যে হার মুবারক পড়াইলাম, এই টিকলি খার আর দুলের মাঝ বরাবর আমি দেখলাম 4টা নূর ঝিলিক মিলিক করতেছে। আসল কথাই কিন্তু দুইটা গেলাম, এই কথাটা বুঝবার লাইগাই আমার আয়াত তেলাওয়াত করেছিলাম। আমি ডানে বামে গেলাম না, দেখি সময় সংকীর্ণতার ব্যাপার। আল্লাহ কয় জিবরাইল তুমি কি দেখেছো? কয় তোমার বন্ধু নবীর কপাল মুবারকে যেই টিকলি মুবারকের মাঝখানে দেখলাম একটা নূর ঝিলিক মিলিক করতেছে। এই নূর মুবারকটা কার? এই নূর মুবারকটা আবার কার? আমার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবীর কপাল মুবারকের টিকলির মধ্যে যে নূরটা ঝিলিক মিলিক করতেছে, এই নূরটা হলো আমার দয়াল নবী, মায়ার নবীজির আদরের মেয়ের জামাই হযরতে আলীর নূর মুবারক। আল্লাহু আকবার বলুন। আমার আল্লাহ কয় জিবরাইল আর কি দেখেছো? আমি দেখতেছি তোমার বন্ধু নবীর 2 কান মুবারকের মধ্যে যে 2টা দুল মুবারক লাগাইলাম, এই 2টা দুল মুবারকের মধ্যে 2টা নূর ঝিলিক মিলিক করতেছে। আল্লাহ হাসান আর হুসাইনের নূর মুবারক। আল্লাহর কাছে জিবরাইল কয় আল্লাহ গো, ও আল্লাহ, তোমার বন্ধু নবীর গলার মধ্যে যে হার মুবারক দেখলাম, হারের মধ্যে যে রকেট দেখলাম, এই রকেটের মধ্যে একটা নূর মুবারক ঝিলিক মিলিক করতেছে, এটা আবার কার? আল্লাহ কয় জিবরাইল তোরে বলছিলাম না 2 হাত গলার কানের দুল আর মাথার টিকলির জাত কিন্তু এক জাত, কিন্তু ওই দ্বিতীয় হাত যে বাক্স, তৃতীয় বাক্সটা, এই বাক্সের জাত কিন্তু এক না। আমার আল্লাহ কয় ও জিবরাইল রে, বন্ধু নবীর এই গলার হারের রকেটের মধ্যে যে নূর মুবারকটা চমকাইতেছে, এটা হবে দুনিয়ার কোটি কোটি নারী সমাজের জান্নাতের সরদারিনী হযরতে ফাতেমার নূর মুবারক। আল্লাহু আকবার। जिसके कलमे वो ये मुस्तफा नहीं, जिसके कलमे वो असदुल्लाह नहीं, जिसके कलमे वो ये हसन हुसैन नहीं,
दिल में वो ये फातिमा नहीं, कसम खुदा का वो जहन्नम की लकड़ी बन जाएगी। কথা বলুন ঠিক কিনা বলুন। যার অন্তরের মধ্যে হযরতে আলীর মহব্বত থাকবে না, যার অন্তরের মধ্যে খাতুনে জান্নাত ফাতেমার মহব্বত থাকবে না, যার অন্তরের মধ্যে হাসান হুসাইনের মহব্বত থাকবে না, সে কি জাহান্নামের লাকড়ি হবে না? वो जहन्नम की लकड़ी बन जाएगी, হয়ে যাবে। আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবীর নূর মুবারক, সুবহানাল্লাহ, যাও জান্নাতের ভিতরে একটি গাছ আছে, যে গাছের নাম হলো শাজরাতুল ইয়াকিন। সুবহানাল্লাহ বলুন। কি ইয়াকিন? শাজরাতুল ইয়াকিন। সেই ইয়াকিন নামক ফুলটার মাঝখানে আমার রাসূলকে সিংহাসন বানায়া বসাইয়া দাও। বসাইয়া দিলেন। এবার দুনিয়াতে কিন্তু সমস্ত নবী পাঠানো শুরু করলেন। ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহ দুনিয়াতে নবী পাঠাইলেন। শেষ পর্যন্ত আমার নবীজি প্রত্যেক নবীর কপাল মোবারক হইতে হইতে দুনিয়ায় বিরাজ করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখা জিবরাইল বন্ধু নবীরে যে কোটি কোটি বছর আগে যে ফুলে বসাইয়া রাখছিলা, এই ফুলটা আমি আল্লাহ দেখতে মন চাইতেছে, কারণ আমার রাসূল দুনিয়াতে যাওয়ার সময় হয়ে যাচ্ছে।